গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালটা আমার একটু বেলা করেই শুরু হয়েছে। আসলে ভোরবেলা না আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। কালকে শুতে শুতে একটু রাত হয়েছে, তো এডিটিং করতে গিয়ে একটু রাতই হয়ে গেছে। বাড়িতে তো বললে এরা প্রচণ্ড বকাবকি করে, তো আর সময় পাই না, তো রাত্রেই করি। তো একটু রাত হয়ে গেছিলো, কিন্তু সকালবেলা উঠতে একটু দেরি হয়েছে। ঘুম থেকে উঠে না ঠিক মানে আজকে মুডটা নেই ছুটোছুটি করার, ওই জন্য এই চাটা নিয়ে বসলাম, একটু একটু সড়গড় হয়ে নি, তারপরে আবার সকালের কাজ করব। আজকে জল খাবার করতে খুব দেরি হয়ে গেছে, অন্য কাজ সারতে গিয়ে আর কি, ওই জন্য শুধু বেগুন ভাজাই করেছি, তরকারি করিনি। আর মাকে এখন খেতে দিচ্ছি। এইবার মা এই দুধটা দেখে রিয়াকশানটা দেখবে মায়ের দ্বারা। ও মা না কি গো, কি সবাই কাজে আসছে। কি আবার কি বললে? ওই কাজের লোকের কথাই বললাম, আবার দুধের কথা বললাম। কেন দুধের কথা কি বললে? বললাম আবার দুধ নিয়ে এসছিস কেন? আবার দুধ না খেলে হবে নাকি? তুই লক্ষ্মী মেয়ে, সোনা মেয়ে, দুধ খেতে হবে না? দুধ না খেলে হয় নাকি? দুধ না খেলে শক্তি পাবে না। এই যে হেঁটে এই যে উঠে দাঁড়াচ্ছ, শক্তি পাবে না। না তাহলে দাঁড়াতে পারবে দুধ খেলে, দেখো নিজে নিজে দাঁড়াতে পারবে, শক্তি পাবে। আজকে তরকারি হয়ে ওঠেনি, দেখো না দেরি হয়ে গেছে এত। না আমি খেয়ে নেবো, কি খাও, আমাদের ডিম সেদ্ধ বসিয়েছি, তুমি খাও। তুমি ডিম সেদ্ধ খাবে বলো, তাহলে এতবার দুধ দেবো না। তাহলে কিছু তো একটা খেতে হবে। আমরা ডিম সেদ্ধ খাবো, দেখো ফসফস সিটি পড়ছে না, খাও, জল দিয়ে যাচ্ছি তারা। হ্যাঁ ও এসেছে, ওকে খেতে দিই, তারপরে ডিম সেদ্ধটা হয়ে গেলে দিচ্ছি, খাও। মনু তো চান করতে গেছে, চান করে এসে তারপরে হ্যাঁ ওর গ্যাসটা অফ করে দাও, পুজো করবে, তারপরে খাওয়া। ঠিক আছে খাও। বাড়ির কাজটা ছেড়ে নিয়ে আমরা এখন দুজনে বেরিয়েছি, অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি, দেখা যাক কতগুলো শেষ করতে পারি। এদিকে আকাশের অবস্থা খুব শোচনীয়, প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টি হলে ভালোই হবে। ভিজে নেব নিয়ে। হ্যাঁ রোদ নেই, কিছু নেই, মেঘ করে রয়েছে। ওদিকে ছাতাটা খুলে চলেছে। একটু আগে রোদ ছিল, ভালো মতো রোদ ছিল। এলামন্ডা সব করতে ওইটা, হ্যাঁ ওইটা হলুদ এলামন্ডা, ওটা হলুদ এলামন্ডা, এটাও এলামন্ডা, সব লতানে এলামন্ডা। আমি কিন্তু বাড়ি অব্দি যাবো না, আমি এখান দিয়ে যাবো। ফুল ছিঁড়িস না, বিকেলবেলা কাটার নিয়ে আসবো। যে ডালগুলো এই যে ঝুলে ঝুলে আছে, তার থেকে একটা করে কাটিং করে, তাই না বলো, চারা করতে পারি যখন, গুণটাকে কাজে কেন লাগাবো না? তাহলে আর আমার কষ্ট করে এত দূর রাস্তা বেলা ফুল ছেড়ার জন্য। এই দেখ একটা এলামন্ডার গাছ, এই দেখ এই দেখ, ওই কালারটাই, ওই কালারটা যেটা বলছিলাম সুন্দর, ওই কালারটা এলামন্ডা। এখান থেকে নিয়ে নেবে, কাছে হবে। ট্রাই করতে অসুবিধা কি? শুধু শুধু কেন আমরা ইয়েতে যাবো? চোরগুলো হয় না, আগে থেকে প্ল্যানিং করে নেয়, আমরা প্ল্যানিং করতে করতে চোর কেন, গাছের ডাল তোরা কেটে ফেলেই দেবে। ও হ্যাঁ, বাড়তি ডালগুলো পাঁচিলে পড়ছে, জল বসবে তো কেটে ফেলেই দেবে ওরা। দেখছি কি ভালো লাগছে না দেখতে? এই পুকুরটা আমার হেভি লাগে দেখতে। হ্যাঁ কেন কে জানে, এই পুকুরটা আমার না ভীষণ ভালো লাগে। এরকম জায়গায় যদি একটা ফ্ল্যাট থাকতো আমার, ওই ব্যালকনিতেই বসে থাকতে পারতাম। যে কারণে আমরা এতটা রাস্তা হেঁটে হেঁটে এলাম, সেই দোকানটাই বন্ধ। অগত্যা আর কি করব, হাঁটাটাই সার হলো। তারপরে ওখান থেকে উঠলাম টোটোয়, আমরা যাচ্ছি চুচুড়ার দিকে। আর এদিকে যত সময় যাচ্ছে তত আকাশ ঘোর করে আসছে, জোরে বৃষ্টি এসে গেছে। কাজটা ছেড়ে সব কাজ হলো না, বৃষ্টি তো পণ্ড করে দিল। কিছুটা কাজ হয়ে প্রায় উপর্যন্ত বৃষ্টিতে মানে খানিকটা ভিজেই গেছি, আবার টোটো করে ফিরছি। হাফ কাজ হয়েছে, হাফ হয়নি। যাই হোক, টোটো পাওয়াই দুষ্কর ছিল, কোনো রকমের উঠে দুজনে মানে বাড়ি পৌঁছতে পারলে বাঁচি। তবে হ্যাঁ, বৃষ্টিতে বেশ ভালোই লাগছে। আর এদিকে দেখো রাস্তাগুলোর অবস্থা দেখো, মানে সাংঘাতিক রকম
জল জমে গেছে। আর মানাই বলছে বাবা এই অবস্থায় তুমি ভিডিও করছো, যদি বাই চান্স মোবাইলটা পড়ে যায়, কারণ টোটোটা এমনভাবে চলছে খুবই বিপর্যস্তভাবেই যাচ্ছে আর কি। আর পুরো মনে হচ্ছে যে আমি বলছি যে দেখ মনে হচ্ছে গঙ্গার ওপর দিয়ে আমরা টোটো করে যাচ্ছি। আর মানহাই খুব হাসছে। তবে ভালো লাগছে যে দেখতে বেশ পেছনটা, কিন্তু এত জল হয়ে গেছে ভয়ও করছে, কোথায় খানাখন্দ আছে তার ঠিক নেই। এগুলোই খাবে, ফল আর সাবু এটাই দিই। এই মানে ফলাহারি ফলাহারি তুমি কি সাজিয়ে বাবারে। আরে সারাদিন তো আর খাবি না কিছু, তাই বলে এই এত। হ্যাঁ তো আর তো খাবি না রে বাবা। ওই ছোটবেলার মতো রুটির কেস করেছো না রে বাবা, তো যখন বলতাম একটা রুটি খাবো দুখানা লেচি দিয়ে যেগুলো একটা খাস বানিয়ে। সেইগুলোই দিয়েছি। তাই বলে এই এত এগুলো খেয়ে নে। এক্সকিউজ মি, আমটা তো মিষ্টি হবে দেখে মনে হচ্ছে। বাইক মেরে এসব সাজিয়েছি। এই আমার বালিশ মিষ্টি আছে, দেখেছো দেখেছো দেখেছো। ও মা আর একটু ভাত দেবো, আজকে অল্প করেই দিয়েছি। কি খেয়ে? দুধ খেয়ে, মোটেই দুধ খেয়ে পেট ভর হয় না। প্রোটিন এক্স খেয়ে কার পেট ভর হয়? ওটা কোনো দুধই নয়। তাহলে সন্ধ্যাবেলা দেবো এবার থেকে। আর এদিকে দেখ আমার বালিশটা শেষ করবে। এই দে, আবার ঘর ঘর করছিস কি? ননে রাতে সকলের খাওয়া দাওয়া কমপ্লিট করে মাকে ওষুধ দিয়ে মাকে শুইয়ে রেখে দিয়ে এসেছি। আর এইবার আমি বসেছি ডুমুর কাটতে। আসলে এইসব কাজগুলো না রাতের দিকে ছাড়া হয় না, সকালে অনেক কাজের ব্যস্ততা থাকে তো। আর তাছাড়া কাজের দিদিও আসছে না বেশ কিছুদিন ধরে, সকালে কাজের চাপটা থাকে। কোকোচরণ ঝুড়ি নিয়ে পালাবে, ঝুড়ি নিয়ে পালাবে। কখন করে না মারামারি করছে। কখন করে না করে না। নে নে একটা দিয়ে দিচ্ছি তুমি। দাও ডুমুর দাও, ডুমুর নিয়ে খেলবো ডুমুর। অবশেষে আমার ডুমুর কাটা কমপ্লিট হলো। আর এত কুটের কাজ না এগুলো, আর আমি একটু পিটপিটে বেশি তো ওই জন্য আমার একটু সময় লাগেও বেশি। আর এদিকে কোমরের যন্ত্রণা ধরে গেছে, তো সেটাই মানাইকে বলছি যে দেখ বেল্টটা পরে বসিনি তো ওই জন্য ভীষণ কোমরের যন্ত্রণা করছে। ঠিক আছে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে।